দিলি কেন? ভাই চুপ করেন। ভাই মিডিলে, ভাই ক্যামেরায়, ভাই মিডিলে। আরে এটা কে কি হলো? হালকা হালকা বেশি আপনার হালকা হালকা, হ্যাঁ জুম করে, হালকা জুম করে। আর দাঁড়া দাঁড়া, সাউন্ড পাচ্ছে না। দেখছো? ঠিক আছে গলায় লাগাইছি সামনে কত আমি তো মাইক্রোফোনই দিই, আমার মাইক্রোফোন দিই, হ্যাঁ মাইক্রোফোন দিই, আমি গলায় দিই, ওই দেখি আমি আপনার মাইক্রোফোন পাচ্ছি। কেমন ফিল করছেন বাংলাদেশে যে দারুণ একটা অ্যাচিভমেন্ট নিয়ে এসেছেন এবং আপনার বোলারদের নিয়ে আপনি কি কথা না না কিছু আমার বয়স শেষ রানা জোরে অনেক তারা ক্যাপ্টেন এবং বলেছিল যে যাওয়ার সময় যে সম্মানটা নিয়ে ফিরলেন, সম্মান নিয়ে ফিরলেন এবং ওখানে আসলে কেমন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলেন? একটা দিক যে আমাদের টিমটা খুব ভালো শেপে আছে, সবাই বিশ্বাস করছে এবং জানতে পারছে যে আমরা আসলে বাইরের দেশে যেও ভালো করতে পারি আসলে। আপনি অবশ্যই কোচের বলেছিলেন, বাট আপনি প্র্যাকটিক্যালি হলো আপনারা যখন ক্রিকেট খেলতেন প্রতিপক্ষের সঙ্গে হয়তো সবসময় সেই পরিমাণ সম্মানটা পেতেন। এবারের এই পার্থক্যটা আপনি কেমন এনজয় করলেন বা আপনার অনুভূতিটা কি ছিল? অবশ্যই দেখেন, অস্ট্রেলিয়াতে এইভাবে করে আমরা হারাবো, ডমিনেট করে, মানে এতগুলো সেশন, একটা সেশনে ওরা আমাদের থেকে উঠে দাঁড়াতে পারেনি। কারণ আপনি জানেন অস্ট্রেলিয়া কিভাবে কাউন্টার অ্যাটাক করে, সো ওরা ওই কোনোভাবেই কোনো কিছু করে আমাদের সাথে প্রথম টেস্টে পারেনি। কিন্তু দ্বিতীয় টেস্টে আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়া যেভাবে কামব্যাক করেছে, আমরা জানতাম ওরা অনেক স্ট্রংলি কামব্যাক করবে, কিন্তু ওইটা টসটা খুবই ভাইটাল একটা ব্যাপার হয়ে গিয়েছিল। টসটা যদি আমাদের ফেভারে আসতো, মানে কুড হ্যাভ বিন দ্য অপোজিট ওয়ে। সো এইটা একটা ম্যাটার করে। কিন্তু অবশ্যই আপনি যেটা প্রশ্ন করলেন যে অস্ট্রেলিয়াকে হারানোটা, এইটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। এইটা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা জানানো দেয়া যে আমরা আসলে যে কাউকেই হারাতে পারি। সো এই এক্সপিরিয়েন্সটা আমাদের সামনে যে ট্যুরগুলো আছে ওখানে অনেক কাজে লাগবে। আমি কি বলতে পারি ভাই, সাংবাদিক ভাইরা কি একটু বলতে পারেন না আপনারা অ্যাপ্রিসিয়েট করেন কিনা? ফার্স্ট টেস্ট অফ ফোর্থ ডে সকালবেলা আসলে ড্রেসিং রুম এনভায়রনমেন্টটা কেমন ছিল, কি বার্তা হচ্ছে, কি কথা হচ্ছে, তখন তারা মোটামুটি ধরে নিয়েছে যে আসলে আমরা একদম খুব কাছে জয়। না দেখেন, কিছু এক্সপিরিয়েন্স, কিছু ইমোশন, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই জিনিসগুলো ওইখানে যারা ছিলাম আমরা ড্রেসিং রুমের ভিতরে, তারা অনেক ভালো ফিল করতে পেরেছি। এটা আমার মনে হয় না কেউই এক্সপ্রেস করতে পারবে। তবে আপনারাও এইটুকু ফিল করতে পারেন যে অস্ট্রেলিয়ায় যে আমরা অস্ট্রেলিয়াকে হারানো, সারা দুনিয়ার যত বড় বড় মিডিয়া আছে তারাও অনেক কিছু বলছে, তারাও অনেক আমাদেরকে ইন্সপায়ার করছে। সো এটা অনেক বড় ব্যাপার আসলে। আপনার জন্য ওর এক্সপিরিয়েন্স ছিল এটা, আমরা তো সবসময় বিদেশি কোচকে দেখেছি এবং আপনার জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা নিজেরাও বলি যে হয়তো বা ড্রেসিং রুমে আরও ভালো হতে থাকলে আরও লেজেন্ডারি কেউ থাকলে ভালো হতো। মানে আপনার এক্সপিরিয়েন্সটা কী হলো, সেটা পরে কাজে লাগবে কি? অবশ্যই এটা বলবেন। না দেখেন, অবশ্যই আমি অনেক দিন ধরে কোচিং করছি, ফাস্ট বোলারদের নিয়ে অনেক দিন কাজ করছি। সো আমার জন্য খুব নতুন কিছু ছিল না যে বোলারদের সাথে কাজ করাটা।
তবে নতুন ছিল যে আমি যাদেরকে নিয়ে প্ল্যান করছি, আমি যাদেরকে নিয়ে স্ট্র্যাটেজি করছি, কোথায় কি করব, সো ওই ব্যাটসম্যানগুলো নতুন ছিল। তাছাড়া আর অন্য কোনো কিছু আমার জন্য নতুন ছিল না। অবশ্যই এক্সপিরিয়েন্স তো হয়েছেই যে অস্ট্রেলিয়াকে ওদের ব্যাটসম্যানদেরকে আমরা কোথায় ওদের উইকনেসটা বের করা, আমাদের অ্যানালিস্ট অনেক হেল্প করেছে শাওন। সো ওদেরকে যে আমরা ওদের উইকনেস বের করে ওইটা আমরা ওইখানে টার্গেট করে আমরা এক্সিকিউশন করতে পেরেছি, এইটা অনেক বড় ব্যাপার ছিল। আপনি যদি দেখেন ওদের প্রত্যেকটা ব্যাটসম্যানের উইকনেসে আমরা অনেক বোলিং করেছি, ইভেন সেকেন্ড টেস্টেও আমরা যেভাবে ওদেরকে আউট করেছি, সো আপনারা বুঝতে পারেন যে আসলে উইকেটটা কতটা ডিফিকাল্ট ছিল। না দেখেন, আমরা টেস্টটা জেতার পরে আমরা যেখানেই গিয়েছি আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবাই আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই মানে শুধু নট অনলি বাংলাদেশি যারা ছিলেন, অস্ট্রেলিয়ান যারা ছিলেন এবং ওইখানে অনেক ট্যুরিস্টরাও ছিল অন্য অন্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, ভালোবাসেন, তারা সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমার তো মনে হয় অস্ট্রেলিয়া নেক্সট ইয়ারই ডাকবে এবং আমাদেরকে ডারউইন মাকাইতে ডাকবে না, আরো ভালো ভালো গ্রাউন্ড ভেন্যুতে আমরা খেলতে পারবো ইনশাআল্লাহ। দেশে ফিরলেন ঐতিহাসিক সিরিজ জিতে, ইসিবি থেকে ইনিশিয়াল সম্বর্ধনাটা কি পেলেন? ইসিবি থেকে ইনিশিয়াল সম্বর্ধনাটা এটা খুবই চমৎকার। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পাশে কারা দাঁড়িয়ে আছেন। সো অবশ্যই আমাদের সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক ফোন কল আমরা পেয়েছি। সো এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার আসলে। আমি বোর্ড ডাইরেক্টর কাইয়ুম চৌধুরী, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। আমার সাথে আরও আমার কলিগরা আছেন। এখানে সকলেই আমরা বোর্ড তাই। বালা ভাইয়ের পাশে আমরা বোর্ড ডিরেক্টর আছি। আমি সাইফুন জামান সৌরভ, আমি বোর্ড ডিরেক্টর, প্লাস আপনাদের অনেক ডিসিপ্লিনারি অডিট কমিটির চেয়ারম্যান। তারপরে ওখানে আরেকজন ডিরেক্টর আছেন শান্তনু ভাই, ওখানে আমাদের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের মেম্বার সেক্রেটারি আছেন। সকলেই মানে কিন্তু একজন মিলে একটু এক্সপ্রেস করতে পারে এসেছেন, যে কোনো একজন তারা বলতে চান। সাইফুন ভাই বলতে চাচ্ছিলেন বলুন। জি জি জি। এরও জয়ে এসেছেন। আমরা দেশবাসী আনন্দিত বাংলাদেশ ন্যাশনাল টিম অস্ট্রেলিয়াতে ভালো পারফর্ম করাতে। আমরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে পড়েছিলাম ক্রিকেটে। এখন আমরা নতুনভাবে আমরা যারা নির্বাচিত হয়েছি, বোর্ড পরিচালনার দায়িত্ব নিয়েছি, আমরা এই টিমটাকে আমরা যতটুকু সাপোর্ট করার বোর্ড থেকে আমরা করে যাব। আজকে সেই কারণেই আমরা বোর্ডের পক্ষ থেকে এসেছি তাদেরকে রিসিভ করতে এবং সম্বর্ধনা জানাতে। এবং আপনাদের সবার সমর্থন চাই।